ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আজকে সকালে প্রথম চমকে ছিল বিএনপির তরফ থেকে। দুটি শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, একটি সংসদ সদস্য হিসেবে আরেকটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে, কিন্তু বিএনপি সকালে একটি শপথ নিয়েছে। দ্বিতীয় শপথটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে, সেই শপথটি কিন্তু বিএনপি নেয়নি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই শপথ কেন নেননি সেটি উল্লেখ করেছেন প্রাথমিক বক্তব্য দিয়ে। তিনি বলেছেন যে এই সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংবিধানে ধারণ করতে হবে, তারপরেই আসলে এই বিষয়টি আসবে। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিএনপির পরে জামায়াত ইসলামী এবং এনসিপি তারা কিন্তু শপথ নিয়েছেন, দুটি শপথই তারা নিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রুমিন ফারহানার সঙ্গে কথা হয়েছে। রুমিন ফারহানা কিন্তু একটি শপথ নিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কেন দুটি শপথ নিলেন না, একটি শপথ নিলেন, এই প্রশ্ন আমি তাকে করেছিলাম। তিনি যেটি বলছেন, তার ভাষায় এটি সংবিধানের সঙ্গে একটি সাংঘর্ষিক বিষয় হবে বিধায় তিনি এই একটি শপথ নিয়েছেন। তিনি বলছেন যে সংবিধান অনুযায়ী যদি তিনি প্রথম শপথটি নেওয়ার পর দ্বিতীয় শপথটি নেন, তাহলে সংসদ সদস্য হিসেবে তার যে শপথ, সেই শপথটি ভঙ্গ হয় বলে তিনি মনে করেন। সাংবিধানিক জটিলতার প্রসঙ্গটির কথা বলে তিনি বলছেন যে তিনি একটি শপথ নিয়েছেন। এছাড়া রুমিন ফারহানা এই সংসদ কেমন হবে সেই প্রসঙ্গে বলেছেন যে অতীতে বিএনপি আওয়ামী লীগ সরকারের সময়ে এই সংসদে বিএনপি জামায়াত সহ একটা বড় অংশ কিন্তু অনুপস্থিত ছিল। এবার সংসদেও একইভাবে আওয়ামী লীগ এবং বাম দলগুলোর কিন্তু উপস্থিতি থাকছে না। শপথ অনুষ্ঠান শেষে আমরা কয়েকজন যারা সংসদ সদস্য শপথ নিয়ে বেরিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। এর মধ্যে আনম এহসানুল হক মিলন, ডক্টর AZM জাহিদ হোসেন, ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন, তাদের সঙ্গে কথা বলেছি। এর মধ্যে ডক্টর জাহিদ হোসেন এবং এহসানুল হক মিলন জানিয়েছেন যে তারা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন। বিএনপি শপথের পর জামায়াত শপথ নিয়েছে। জামায়াত ইসলামী এবং এনসিপি দলীয় জোটের যারা, তারা কিন্তু শপথ নিয়েছেন, দুটি শপথই নিয়েছেন। শপথ অনুষ্ঠানে সকালে শপথ অনুষ্ঠানের পর বিএনপি তাদের সংসদের নেতা নির্বাচন করেছেন। দলের সর্বসম্মতিক্রমে তারেক রহমান তিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে বিএনপির সংসদীয় বোর্ডের সভায়। আমরা জানতে পেরেছি যে জামায়াত ইসলামী শপথ নেওয়ার পরে তারা হয়তো একটি বৈঠক করছেন। আর এই নতুন যে মন্ত্রিসভাটি গঠিত হতে যাচ্ছে, সেই মন্ত্রিসভা মন্ত্রী পরিষদে যারা সদস্য হিসেবে আমন্ত্রণ পেয়েছেন, এর মধ্যে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের অধিকাংশ রয়েছেন। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, তারপরে ডক্টর AZM জাহিদ হোসেন, এনারা রয়েছেন। আমরা শহীদুদ্দিন চৌধুরী আনির নামও শুনতে পাচ্ছি, তিনি হয়তো এই মন্ত্রিসভায় থাকবেন। তবে এই মন্ত্রিসভায় আরেকটি গুরুত্বপূর্ণ টেকনোক্র্যাট হিসেবে আমরা নাম শুনতে পাচ্ছি ডক্টর খলিলুর রহমানের, যিনি এই অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।